যা বলতেছেন সেটা সত্য তো? আমার সামনে কোনো বিপদ নাই তো? আর কোনো শত্রু আমার কোনো ক্ষতি করতে পারবে না তো? সামনে কোনো বিপদ নাই, তোর কেউ ক্ষতি করতে পারবে না। তুই বড় ক্ষতি করলি, তুই বড় বিপদে পড়ে যাবি বৎস। তুই বড় বিপদে পড়ে তুই ধ্বংসের পথে যাবি। তুই অকালে ধ্বংস হয়ে যাবি। বাবার কথা কখনো মিথ্যা হয় না। হক মাওলা। হক মাওলা। আসেন ভাই আসেন, আপনাদের মাঝে এখন বেলুনু বাবা হাজির হয়েছে। এখন যার যে সমস্যা আছে চলে আসেন, আপনাদের মুখ দেখে বলে দিতে পারে অতীত ভবিষ্যৎ। আসেন আসেন, যে কোনো সমস্যার সমাধান আমাদের এই বেলুন বাবার মাঝে আসে। হক মাওলা। এমন একটা বিপদে পড়ে গেছি, কার কাছে একটা শেয়ারও করতে পারি। চাচা, ওখানে বেলুন বাবা আসছে, চলো ওখানে যাই বেলুন বাবার কাছে। আচ্ছা চল তাহলে দেখি। আচ্ছা চলো। আমি একটা বিপদে পড়ে গেছি বাবা, একটা বিপদে পড়ে গেছি আল্লাহ, আমার বিপদটা উদ্ধার করুন বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। হ্যাঁ বৎস, তুই এখন ঠিক জায়গায় এসেছিস। তোর সমস্যার সমাধান এখনই আমাদের বেলুন বাবা এক নিমিষে সমস্যার সমাধান করে দেবে। করে দিতে পারবে বাবা? তার আগে কিছু শর্ত আছে, শর্তটা যদি মেনে নিস তাহলে তোর সমস্যার সমাধান এখনই হবে। হ্যাঁ আমি তাই করে দেবো। এর তাহলে এখনই 550 টাকা দর্শনী দিতে হবে। যদি পারিস তাহলে তোর সমস্যা সমাধান এখনই হবে। টাকাটা আমাদের বাবার এই এখানে দে। বেলুন বাবা আমার সমস্যার সমাধান করে দেন বাবা। তাহলে এখনই 550 টাকা আমাদের বেলুন বাবাকে এখনই দর্শনী দে। তোর সমস্যার সমাধান এক নিমিষেই হয়ে যাবে। এই নেন বাবা, আমাকে বাঁচান বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। যদি তোর সমস্যার সমাধান করতে চাস তাহলে আমাদের বেলুন বাবা যা বলছে সেটা তুই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই করবো বাবা। তাহলে তোর সমস্যার সমাধান হবে না। হক মাওলা। ইল্লাল্লাহ। বাবা আর একটা সমস্যার সমাধান করে দেন। হক মাওলা। ইল্লাল্লাহ। তবে শোন বৎস, আমাদের বেলুন বাবা বলে দিল তোকে সামনে আরো বড় বিপদ আছে। তাই নাকি বাবা? হ্যাঁ, যদি এই বিপদ থেকে বাঁচতে চাস তাহলে সামনের সপ্তাহে আরো 5,000 টাকা নিয়ে আমাদের বাবার সঙ্গে দেখা করিস, তাহলে তোর সমস্যা সমাধান হবে। তুই আর কোনো টেনশন করিস না। সামনের সপ্তাহে টাকা 5,000 নিয়ে আমাদের বাবার সঙ্গে দেখা করিস। তুই এখন নিশ্চিন্তায় বাড়ি চলে যা। আমি তাই আসবো বাবা। হক মাওলা। যাওয়ার সময় কোনো দিকে তাকাবি না, কেউ ডাকলেও পিছন দিকে তাকাবি না। আমি তাহলে আসি বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। মাওলা। ইল্লাল্লাহ। আসেন ভাই আসেন। কি ব্যাপার আব্দুল্লাহ, ওখানে কে আসছে? কি আপনি জানেন না ওখানে সাধু বাবা এসেছে? সাধু বাবা মানে কারা? এরা কারা? এটা নাকি বেলুন বাবা, সবার সব সমস্যা সমাধান করে দিচ্ছে। তাই নাকি? তাহলে চলো দেখি আমাদের সমস্যার সমাধান করে দিতে পারে কিনা। আচ্ছা চলেন। ঠিক আছে চলো দেখি। কেউ ফিরে না খালি হাতে। হক মাওলা। ইল্লাল্লাহ। হ্যাঁ বৎস, তার কি সমস্যা আমার বেলুন বাবাকে বল। বেলুন বাবা সব সমস্যার সমাধান এক নিমিষে করে দিতে পারে। হক মাওলা। ইল্লাল্লাহ। কে আসবি? একে একে সামনে আয়। হক মাওলা। ইল্লাল্লাহ। আয় একে একে আয়। বৎস তুই আগে আয়। বৎস বেলুন বাবার সামনে আয়, বস, হাতটা বাড়া দে, সমস্যা সব দেখো। হক মাওলা। ইল্লাল্লাহ। তুই তো অনেক বিপদে আছিস। তার কারণ মনে কর তোর ঘরের জ্বালা, তোর বাহিরে জ্বালা, তোর মাঠে জ্বালা, তোর বয়ে তো তোর উপর খুব আক্রোশ নিয়ে চলাফেরা করে, খুব নিন্দা আঘাত করে। কথা ঠিক নয় বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। বাবা, তুমি যা বলিস সব সত্যি বাবা। এর সমাধান কি হবে বাবা? হক মাওলা। ইল্লাল্লাহ। তাহলে তোর সমস্যার সমাধান হবে। এখন 550 টাকা বেলুন বাবাকে দর্শনী দিয়ে তুই চলে যা। যাওয়ার সময় তুই পিছন দিকে তাকাবি না, তুই সোজা চলে যাবি নাক বরাবর।
দে দর্শনী দে। দিলেন বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। বৎস, এখন তুই বেলুন বাবার কাছে তোর সমস্যার সমাধান করে নে। ইল্লাল্লাহ। তাহলে বৎস 550 টাকা দর্শনী দে বাবার কাছে, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, এই নেন আমার 550 টাকা। ঠিক আছে বাবা, তাহলে আমার হাতটা দেখেন, দেখে বলেন যে আমার কি সমস্যা। তো তুই যে ভয় করেছিলিস সে ভয় তোর আর নাই। সব ভয় তোর কাটে গেছে, গাঙ্গের পানিতে চলে গেছে, তুই ডাঙ্গিতে ধুয়ে উঠে চলে গেছে। বর্তমানে তুই এখন খুব সুস্থ আছিস। আল্লাহ যে তোকে বালা মুসিবত দিবে, সে বালা মুসিবত থেকে তুই মুক্ত আছিস। তোমার যা বিপদ ছিল সব কাটা চলে গেছে। শত্রু থাকলে তোমার কোনো আক্রমণ করতে পারবে না শত্রু। যা বলতেছেন এটা সত্য তো? আমার সামনে কোনো বিপদ নাই তো? আর কোনো শত্রু আমার কোনো ক্ষতি করতে পারবে না তো? সামনে কোনো বিপদ নাই, তোর কেউ ক্ষতি করতে পারবে না। বাবা তুই তো আমাকে মারিয়া তুই বড় ক্ষতি করলি। তুই বড় বিপদে পড়ে যাবি বৎস। তুই বড় বিপদে পড়ে তুই ধ্বংসের পথে যাবি। তুই অকালে ধ্বংস হয়ে যাবি। বাবার কথা কখনো মিথ্যা হয় না। কি বলছেন বাবা? একটু আগেই তো আপনি বললেন, আমার ভবিষ্যৎবাণী করে বললেন যে আমার সামনে কোনো বিপদ নেই, আমার সব বিপদ মুছে গেছে, আমার কোনো শত্রু নেই। তাহলে এখন আবার এই কথা বলতেছেন কেন? আপনি তো আমার ভবিষ্যৎবাণী করে দিলেন। কিন্তু তুই বেলুন বাবাকে মেরে অনেক বড় ভুল করলি, তুই ধ্বংস হয়ে যাবি। কেন? বেলুন বাবা কি জানতো না আমি বেলুন বাবাকে মারবো? বেলুন বাবা তো সবার ভবিষ্যৎবাণী করে দেয়। আর বেলুন বাবা নিজের ভবিষ্যৎ নিজেই জানে না? সে তো আগে থেকে পদক্ষেপ নিতে পারতো, আমি তাকে মারবো, সেটা তো আগে থেকে তার জানা ছিল। আর সে তো আগেই বলে দিয়েছে আমার সামনে পিছনে কোনো বিপদ নেই, আমি সেজন্যই তাকে মেরেছি। বাবা আমরা তো ধরা খেয়ে গেছি, কোনো ঝামেলা না করে বিদায় করে দিন। আমি জানতাম যে তুই আমাকে মারবি, কিন্তু আমাকে মারে তুই বড় ভুল করেছিস, তুই বড় অন্যায় করেছিস। ঠিক আছে, মারিস তুই, এখন যা। আহা, সাধু বাবা, আমি যাইতে আসিনি, আমি এসেছি আপনাদের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার জন্য। আপনারা যে মানুষকে এইভাবে ঠকাচ্ছেন, এইভাবে ঠকিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছেন, এই মুখোশটা মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য আমি এসেছি। আজকে আপনাদের মুখোশ সবার সামনে প্রকাশ করে দিব। তার মানে কি বলতে চাচ্ছিস? তাদের মতো এইভাবে সাধু সেজে অনেক অনেক অসহায় মানুষদেরকে আপনারা ঠকায়ে টাকা আদায় করে নিচ্ছেন, লাখ লাখ টাকা এভাবে আদায় করে নিচ্ছেন, মানুষকে বিভ্রান্তে ফেলতেছেন, মানুষকে বিপদে ফেলছেন। আপনারা এই সব কাজ করা কি ঠিক করছেন? আপনারা আপনাদের বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখেন, টাকার জন্য আপনারা কতটা নিচে নেমে গেছেন, আর আপনারা কি কাজ করতেছেন। আপনাদের বিবেককে একবার প্রশ্ন করেন, তাহলে বুঝতে পারবেন। আমি এসেছি আপনাদের ভুল বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আগে থেকেই জানতাম আপনারা এইভাবে মানুষদের কাছ থেকে টাকা নিয়ে মানুষদেরকে ঠকাচ্ছেন। এইসব জেনে শুনে আপনাদের কাছে আমি এসেছি আপনাদের আসল রূপটা মানুষের কাছে প্রকাশ করে দেওয়ার জন্য। ক্ষমা করে দেন ভাই, আসলেই সাধু সেজে ভণ্ড বাবা সেজে আমাদের উচিত হয়নি গরিব অসহায় মানুষদেরকে ঠকায়ে টাকা নেওয়া। আর আমাদের মতো সাধু সেজে ভণ্ড বাবা সেজে যারা বিভিন্ন স্থান থেকে টাকা ইনকাম করতেছেন তাদেরকে বলছি, আপনারাও এইভাবে আর মানুষকে ঠকাবেন না, সৎ উপায়ে টাকা উপার্জন করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন।